কম বেশি আমাদেরই সবারই বিকালের সময়টাতে কিছু না কিছু খাবার ক্রেভিং হয়। ওই মুহূর্তে বানিয়ে নিন এই মজাদার রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করবো এটা হচ্ছে চিকেন পটেটো চিজ বল। আপনাদের বাসায় কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। ফার্স্টে আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিই। এটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি এটাকে বয়েল হওয়ার জন্য দিয়ে দিই। এরপর আমি মিডিয়াম সাইজের একটা চিকেন নিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ আর পানির সাহায্যে আমি এটাকে বয়েল করে নিব ভালো করে। এটা সিদ্ধ হওয়ার পর এটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এরপর এটা ভালো করে ব্লেন্ড হওয়ার পর আমি আলুটা সিদ্ধ হওয়ার পর অবশ্যই আলুটা ভালো করে সিদ্ধ করে নেবেন যেন আপনার ম্যাশ করতে ইজি হয়। তো এটাকে আমি ভালো করে ম্যাশ করার পর আমি চিকেনের সাথে এটা মিক্স করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন, তবে এখানে আমি গাজর আর আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যত ঝাল খেতে পছন্দ করেন। আর অনেকে আছে ঝাল খেতে পছন্দ করে না, তারা অবশ্যই ঝালটা আপনাদের মতো করে অ্যাড করতে পারবেন। তো আমি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু আমি ঝালটা অ্যাড করেছি। এখানে আমি 5টা মতো কাঁচামরিচকে মিডিয়াম সাইজে নিয়েছি। এরপর এখানে আমি 1 চামচ মতো মশলা, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো মরিচ গুঁড়ো। এরপর এখানে আমি একটা ম্যাজিক মশলার প্যাকেট অ্যাড করে দিই। তারপর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, 3 চামচ মতো ময়দা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিই। যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে মিক্স হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা মিক্স করে নেবেন। আমার বাসায় যেহেতু মোজারেলা চিজ ছিল তাই আমি মোজারেলা চিজটা নিয়েছি। আপনাদের বাসায় যে কোনো ব্র্যান্ডের চিজ থাকলে ওটা আপনারা দিতে পারেন। এরপর আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিই। এখান থেকে আমি নিয়ে হাতের সাহায্যে একটু মাছ বরাবর চাপটা করে তারপর আমি এখানে মাঝখানে চিজটা রেখে গোল করে নিই। এভাবে করে আমি সব চিকেন বলগুলি গোল করে নিই। চেষ্টা করবেন যেন সব চিকেন বল সেম গোল শেপেরই করার, এতে আপনার চিকেন বলগুলো দেখতে সুন্দর লাগে। এরপর আমি একটা ডিম নিয়ে নিই, হাফ চা চামচ মতো গোলমরিচের দিয়ে আমি এটাকে ভালো করে ফেটে নিই। এরপর আমি চিকেন বলটা ডিমের মধ্যে ডুবিয়ে নিব। এইভাবে করে আমি আবার ব্রেড গামে ডুবিয়ে নিব। এভাবে করে আমি সব চিকেন বল করে নিব। আমি যেহেতু আজকে সব চিকেন বল ফ্রাই করব না তাই আমি কিছুটা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে করলে আপনারা যখন ইচ্ছা করবে তখনই বের করে খেতে পারবেন। এরপর আমি কিছুটা তেল দিয়ে মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়ে যখন তেল মিডিয়াম গরম হবে তখন আমি চিকেন বলগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আস্তে আস্তে করে ব্রাউন কালার করার পর আমি এটাকে নামিয়ে নিই। এই তো আমার চিকেন বল রেডি। আশা করছি এই রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।